কি ব্যাপার? কারা ওরা? জানেন, রাস্তায় একজন লোক শুয়ে ছটফট করছিল। আমি ভাবলাম অসুস্থ। গাড়ি থামাতে হঠাৎ লোকটা লাফিয়ে উঠলো। তারপর তিনজন তিন দিক থেকে আমাকে। বাকিটা আমি দেখেছি। একটা পালোয়ানকে পালিয়ে যেতে দেখলাম। সম্ভবত আপনার গাড়িতে ছিল। আপনি আমাকে আপনি আপনি করবেন না। আসলে আমি খুশির ক্লাসমেট। আমি আপনাকে দেখেই চিনতে পেরেছিলাম। না হলে যা ভয় পেয়ে গেছিলাম, এর মধ্যে হয়তো আমি পালিয়েই যেতাম। এখন আর ভয় করছে না তো? না, ভয় করছে না। মানে বলছিলাম, আপনি যদি আমাকে একটু বাড়ি পৌঁছে দেন। বুঝেছি, এখনো তোমার ভয় কমেনি। কি আর করা যাবে, চলো। থ্যাংক ইউ। হাইজ্যাক? কোথায় হাইজ্যাক? দূরে স্যার, দূরে, অনেক দূরে। আমি 7 কিলোমিটার রাস্তা তাড়া খাওয়া কুকুরের মতো ছুটতে ছুটতে চলে এসেছি। সেন্ট্রাল পার্কের পাশের রাস্তায় গাড়ি থামিয়ে একদল গুন্ডা গাড়ি থেকে আমাকে হিড়হিড় করে নামালো। তারপর পাছায় এক লাথি মেরে তাড়িয়ে দিল। আর ম্যাডামকে না খপ করে ধরলো। কি 1 ঘন্টা ধরে বক বক করে এখন তুমি বলছো গুন্ডারা ম্যাডামকে ধরে নিয়ে গেছে? রাম ছাগল, তুমি কি করছিলে? আমি তো আপনার কাছে এলাম পুলিশকে খবর দেওয়ার জন্য। পুলিশকে খবর দেওয়ার জন্য এত রাত ছুটে এসেছো কেন? পথে কোনো থানা পড়েনি? না, পড়েছে, কিন্তু পুলিশ যদি আবার বুঝেছি ছাগল দিয়ে কি আর হাল চাষ করা যায়? যা করবার আমাকেই করতে হবে, যাও। ঠিক আছে। আসুন। ম্যাডাম, ম্যাডাম, গুন্ডারা আপনাকে কিছু। শাট আপ! দাদু, উনি হচ্ছেন তুষার। নমস্কার। দাদু, উনি আজ আমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছেন। থ্যাংক ইউ ইয়াং ম্যান। থ্যাংক ইউ। ইটস অল রাইট। দাদু, উনি আজ সময় মতো না এসে পড়লে কি যে হতো। আমি সত্যিই তোমার কাছে গ্রেটফুল। না না, এতে গ্রেটফুল হওয়ার কি আছে? আমি না থাকলে অন্য কেউ হয়তো। আরে না, কেউ আসতো না, কেউ না। এসব তো আজকাল উঠেই গেছে। মানুষের প্রতি মানুষের মায়া, মমতা, দুঃখ, দরদ সব কিছুই নেই। তুমি নিশ্চয়ই কোনো ভদ্র ঘরের ছেলে, না হলে। দাদু, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি? হ্যাঁ, ও তাই তো, চলো বসি। না না, আমি এখন চাই। এখন তার কোনো প্রবলেম নেই। মানে এখন তো আরো বেশি প্রবলেম। একজন ভদ্রলোকের বাড়িতে এসে এভাবে যদি আপনি চলে যান, তাহলে বাড়ির লোকেদের অপমান করা হলো না? ঠিক বলেছো দিদি ভাই, আমার মনের কথাটাই বলেছো। আরে ভালো করে তো আলাপই করা হলো না, হ্যাঁ? পরিচয় জানতে পারলাম না। এইভাবে যেতে চাইলেই কি যেতে দেওয়া যায়? আরে এসো চলো বসে গল্প করি, চলো। ম্যাডাম, টেনিস মাঠে যাবার দেরি হয়ে যাচ্ছে যে। আজ আপনি একা চলে যান। রোজ আমার সাথে গিয়ে তো খেলার চান্স পান না, আজ নিজে খেলুন গিয়ে। না মানে অত দূরে। দৌড়ে চলে যান, তাহলে স্বাস্থ্য ভালো হবে। আর তাছাড়া আপনার স্বাস্থ্যটা ভালো হওয়া দরকার। যাই, দৌড়েই যাই, দৌড়ে দৌড়ে যাই, দৌড়ে দৌড়ে যাই। আপনার সঙ্গে একটা কথা ছিল। কি বলুন? আপনি কি কলেজে পড়েন? হ্যাঁ। আর্টস, কমার্স না সায়েন্স? আর্টস। কেন বলুন তো? না মানে ওই খুব সুন্দর, একদম মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে? কি মিলে যাচ্ছে? না মানে ওই একটা বর্ণনা পেয়েছিলাম আমি, সেই অনুযায়ী ঠিক মিলে যাচ্ছে। কার সাথে? আমার সাথে? হ্যাঁ, না না মানে ওই কলেজের সাথে। খুব সুন্দর, সুন্দর, যা শুনেছিলাম তার থেকে অনেক সুন্দর। আপনি খুশি তো? কি? আমার নাম আপনি জানলেন কি করে? আপনার নাম? না মানে আমি আপনার নামের কথা জানতে চাইনি। ও, আমি বলছিলাম যে আপনাদের এত সুন্দর কলেজ দেখে বাইরের একজন লোকের এত ভালো লাগলো, সেটাতে আপনি খুশি কিনা সেটা জানতে চেয়েছি। কিন্তু কেন? আপনি কি কলেজে ভর্তি হবেন নাকি? ভর্তি হতে পারলে মন্দ কি? অবশ্য এমএ পাশ করার পর আবার নতুন করে শুরু করবার অনুমতি যদি পাওয়া যায়। কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে
আমরা তো যেতে যেতেও কথা বলতে পারি। আপনি তো সল্টলেক